ঝিনাইদহে মোটরসাইকেলের তেল নিতে গিয়ে বাক বিতণ্ডার জেরে পাম্পের কর্মীদের পিটুনিতে এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ কর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনাও ঘটে। ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশন। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে এখানেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। নিহত নীরব আহমেদ কালীগঞ্জ উপজেলার 12 বাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের পুত্র। স্থানীয়দের দাবি, মোটরসাইকেলের তেল নিতে এসে পাম্পের কর্মচারীদের সঙ্গে নীরবের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পাম্পের কর্মীরা লাঠি সোঁটা দিয়ে তাকে বেধড়ক মারধর করতে থাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নীরবকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। পাম্পে রোডের সাইডে তো পাম্প, তো ওইখান থেকে আসতেছিলাম আমি বাইকের উপর, তো দেখলাম অনেক চিল্লাপাল্লা হচ্ছে। পুলিশ আগেই ছিল, তো যাওয়ার পরে ওনাদের সাথে ওই একটা পরিচিত একজন টিভি পুলিশ আছে, তো ওনারা ডাক দিলে, ভাই এদিকে আসেন, কী হয়েছে? উনি বললো যে ভাইয়া এই তেল নিয়ে কথা কাটাকাটি করতে যে ওই রড দিয়ে একটা বাড়ি মারেছে মাথার সাইডে। যে বাড়িটা যে মেরেছে এই নাকি হচ্ছে যে বাইকে ছিল আর যে রড বেরো করে নিয়ে এসেছে, এই রড বেরো করে নিয়ে এসেছিল নাকি যে পাম্পের কর্মী ওই ছেলেটা। বড় একটাই করছে, আঘাত করছে, যার কারণে আর কি এমনি হাতাহাতি হয়েছে, রডটা আঘাত একটাই করছে। তারপরে ব্লাড যখন বের হয়েছে তখন আর কি নাকি এখানে নিয়ে চলে আসছে, তারপরে এখানে আসলে ইনারা মৃত ঘোষণা করছে। কাউরে নাকি 5 লিটার দেশে, ওদের 5 লিটার দিতে চাইনি, এই মানে যতটুকু আমি জানতে পারছি আর কি, শুনতে পারছি, এই জন্য আর কি মানে ওদের 5 লিটার দেবে না, কম দিবে। তাও হ্যাঁ, এই জন্য বলেছে যে তোমার ওদের 5 লিটার দিয়েছে, আমাদের কেন দিতে পারবা না। এই নিয়ে হয়তো কথা কাটাকাটি হয়েছে, আমি যা জানতে পারছি। তারপর ওখানকার লোকজনই নাকি, পাম্পের লোকই নাকি মানে ভিতর থেকে বাঁশ নিয়ে আসে, মাথায় বাড়ি মারছে পিছন থেকে। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে শহরে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তাজ ফিলিং স্টেশনের মালিকাধীন আরও একটি পাম্পে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আমরা চাই যে বর্তমানে এই তেল নিয়ে যে সিন্ডিকেটটা চলছে, বাংলাদেশে আসলে তেলের কোনো সংকট এখনো পর্যন্ত নাই। তো আজকের যে বিষয়টা ছিল, এখানে তেলের কোনো সংকট নাই, সম্পূর্ণ এটা হচ্ছে আগ্রাসী মনোভাব নিয়ে আমার ভাইকে এখানে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই পাম্প এবং এই মালিকের আরও 3টে পাম্প আছে। গত 2 দিন আগে হামদতেও একটা পাম্পে এই ঘটনা ঘটেছে, আরাবপুরেও ঘটনা ঘটেছে, এবং শুধু তার পাম্পে এই নির্বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে। আমরা চাই যে এরকম অসাধু লোক, সিন্ডিকেট ব্যবসায়ী আমরা ঝিনাইদহে দেখতে চাই না। আমরা যতদূর জানি এই পাম্পের মালিক সৃজনী হারুন সাহেব, যাকে ঝিনাইদহে সুদখোর বলেছেন। তো এই ব্যক্তির এই পাম্পগুলো আমরা চলতে দিতে চাচ্ছি না ছাত্র জনতা, এবং আজকে প্রশাসনের মাধ্যমে এবং সাংবাদিক ভাই বন্ধুদের মাধ্যমে আমরা এই বিষয়টা জানিয়েছি যে তার এই পাম্প বন্ধ করে দিতে হবে, সিলগালা করে দিতে হবে। নীরব নামে একজন ব্যক্তি, সে তেল নিতে আসার পরে এখানে তেল পাম্পে কয়েকজন কর্মচারীর সাথে বাকবিতণ্ডায় জড়ানোর মতো একটা ঘটনা ঘটেছিল, এবং দুর্ভাগ্যজনকভাবে সেখানে তেল পাম্পের এক বা একাধিক ব্যক্তির আঘাতে সে ছেলেটির মৃত্যু হয়। তো আমরা ইতিমধ্যে সন্দিগ্ধ 3 জনকে অ্যারেস্ট করেছি, এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি, এবং এই ঘটনার সাথে আসলে একজন জড়িত ছিল নাকি বেশি জড়িত ছিল, এখন পর্যন্ত আমার কাছে এতটুকু তথ্য আছে। তেল নেওয়া নিয়ে শুরু হওয়া সামান্য বাকবিতণ্ডা শেষ পর্যন্ত প্রাণঘাতী ঘটনায় রূপ নেয় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় 3 জন পাম্প কর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।